5 আগস্ট ঘিরে রাজধানী সহ পুরো দেশ জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সীমান্ত এলাকাগুলো সুরক্ষিত রাখতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 20,000 সদস্য। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহ অন্য কেউ যাতে নাশকতা বা অরাজকতা করতে না পারে সেদিকেও কঠোর নজর রাখছে গোয়েন্দা সংস্থাগুলো। বাকিটা দেখুন দীপু শিকদারের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন এরশাদ আলী। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার তার 1 বছর পূর্তি ঘিরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করে রিপোর্ট দিয়েছে পুলিশের বিশেষ শাখা এসবি। এরই মধ্যে বসুন্ধরা ঘেঁষা কেবি কনভেনশন সেন্টারের ওই দলটির নেতাকর্মীদের এক সেনা কর্মকর্তার গোপন বৈঠক এবং প্রশিক্ষণের ঘটনার যে তথ্য পাওয়া যায় তাতে আরও নড়েচড়ে বসে নিরাপত্তা বাহিনী। এই অবস্থায় রাজধানী সহ সারা দেশে অভিযান জোরদার করা হয়েছে। পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট বসিয়ে করা হচ্ছে তল্লাশি। পাশাপাশি টানা অভিযানে ঢাকায় একের পর এক আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। গত 4 দিনে রাজধানীতে কমপক্ষে 50 জনকে গ্রেফতার করা হয়েছে। বাড়ানো হয়েছে সাইবার নজরদারিও। বাইরে আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি। কোনো মহল বা গোষ্ঠী যদি যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে সেটা আমরা কঠোর হস্তে দমন করব। র্যাব সদর দপ্তর বলছে যে কোনো ধরনের অপতৎপরতা রোধে প্রস্তুতি রাখা হয়েছে। এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে র্যাবের 15টি ব্যাটালিয়নকে। সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর প্রোপাগান্ডা হচ্ছে। এখন যতগুলো ইনফরমেশন আমরা পাচ্ছি কোনোটি আসলে উড়িয়ে দেওয়ার মতো নয়। যে যেভাবেই নাশকতার প্ল্যান করুক না কেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এই প্ল্যানগুলোকে নস্যাৎ করার জন্য ইনশাআল্লাহ। এদিকে সীমান্ত এলাকায়ও অবৈধ অনুপ্রবেশ ঠেকানো সহ নিরাপত্তা জোরদারের তথ্য জানান সুনামগঞ্জ বিজিবির এই কর্মকর্তা। ম্যান পাওয়ার স্ট্রেংথ সীমান্তে আমরা বৃদ্ধি করেছি। টহল তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি আগের থেকে অনেক বেশি স্ট্রং করা হয়েছে এবং এরই পাশাপাশি আমরা কিন্তু সীমান্তের নিরাপত্তা জোরদার করানোর জন্য টেকনোলজির হেল্প নিচ্ছি। আগস্ট ঘিরে সাধারণের মনেও যে শঙ্কা দানা বেঁধেছে তাও অচিরেই দূর হয়ে যাবে বলে প্রত্যাশা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।